যে সন্ত্রাসের কথা বলা হয়েছে, সন্ত্রাসীদের নাম ঠিকানা থানায় দিলে পুলিশ ধরে আবার তারপর ছেড়ে দেয়, এটা আরও বিপদ হয়ে যায়। সেই জন্যে আজকে আপনাদের সামনে আমরা বলতে চাই, এটার জন্য আমরা একটা কার্যকর ব্যবস্থা নেব। থানা প্রশাসনকেও বাধ্য করা হবে যাতে করে কোনো সন্ত্রাসীকে ধরলে ছাড়লে তারও জবাবদিহিতা, ওসি সাহেবেরও এবং থানা প্রশাসনেরও জবাবদিহিতার উদ্দে নয়, তাদেরকেও জবাবদিহি করতে হবে। এখন আমরা দেখছি কিছু কিছু এসআই এসছে এখানে আমাদের বাইজিৎ থানার মধ্যে, এরা সন্ত্রাসীদের সাথে চোর পুলিশ খেলা শুরু করে দিয়েছে। আমরা দলের দায়িত্ব পাশাপাশি আমি যেহেতু বাইজিৎ থানা সিটিজেন ফোরামের সভাপতি, আমিও কিন্তু এই সিটিজেন ফোরামের সমাবেশে যখন মিটিং হবে সেখানে এই কথাগুলো তুলে ধরব যাতে এটার একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। আর সবথেকে বড় জিনিস বন্ধুরা আমার, আজকে এই নির্বাচন 3টা খেলা হয়েছে, নির্বাচন আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, পেরেছেন? কেউ ভোট দিতে পারেন নাই। আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যাতে মন খুলে ভোট দিতে পারেন, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন, আজকে সেই ব্যবস্থা করা হচ্ছে। তাই আমার মা বোনদের কাছে আমরা বিনয়ের সাথে বলবো, ভোটের একটা বিরাট অংশ আমাদের মা বোনেরা, সেজন্যে আপনারা ভোটের দিন, আগামী যে ভোটের দিন হবে সেই ভোটের দিনে সকালবেলায় নামাজ পড়ে নাস্তা সেরে সবাই ভোট দিতে চলে যাবেন। আমাদের অনেক বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন, নতুন যারা ভোটার হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে, তাদের কাছেও আমরা অনুরোধ করব, 3 বছর 3বার ভোট দিতে পারেন নাই, ভোটের আমেজ নিতে পারেন নাই, এবার যাতে ভোটাধিকার প্রয়োগ করে আপনার যে মৌলিক অধিকার, আপনার যে কথা বলার অধিকার, সে অধিকার আপনারা প্রয়োগ করবেন। এবং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যাতে করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ভোটের অধিকারের জন্য বিগত 17 বছর আন্দোলন করেছে, এই 17 বছর আন্দোলনের ফসল হিসেবে আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন আছেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেই নির্বাচনে আমরা যদি সবাই, এই ভোটটা হচ্ছে আমাদের সবচাইতে বড় আমানত, এই আমানতটা যদি আমরা ধানের শীষের পক্ষে দিই তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার মসনদে যাবে। আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে ইনশাল্লাহ সেই দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য আমাদের যে প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, ওনাকে আমরা বলবো, আমরা জনগণকে ওয়াদা দিয়ে এসেছি, আপনি নির্বাচিত হলে এই ওয়াদাগুলো পূরণ করতে হবে, ওয়াদাগুলো রাখতে হবে। তাই আপনাদেরকে সবার কাছে অনুরোধ করব, আগামী দিনে ধানের শীষের যে প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।